আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই কক্সবাজার ভ্রমণ সিরিজের শেষ পর্ব উপভোগ করার জন্য। যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিতে, যাতে পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত চ্যানেলের সাথেই থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যায়। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, এখন অলমোস্ট 8:30 বেজে গেছে। একটু এখন ব্রেকফাস্ট করব, নিচে যাব। আপুরা রেডি হইতেছে, আর এরপরে একটু দেখি ঘুরতে যাব বিচ এরিয়াতে একটু ঘুরবো। পানিতে নামবো না, কারণ আমার সমস্যা হয়েছিল কালকে একটু, এই জন্য আর পানিতে নামবো না আজকে। তো কালকে যেমন আমার সাথে ছিলেন সবাই, আজকের ভিডিওতেও সবাই অবশ্যই পুরো ভিডিওটা সাথে থাকবেন এবং ভিডিওটা না টেনে পুরোটা উপভোগ করবেন, এবং ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে এটা শেয়ার করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব, সো ওগুলো আমরা ক্যাপচার করব, অ্যান্ড ইনশাল্লাহ ভ্লগটা ভালো হবে। সো চলুন তাহলে ব্রেকফাস্ট করতে যাওয়া যাক। এই যে আমার ভাগ্নি এখনো পয়রা ঘুমাইতেছে। ওঠো, উঠবে না? কি গুড মর্নিং? ঘরের সবাই রেডি হইতেছে। এটা হচ্ছে আমার বারান্দা থেকে ভিউটা দেখা যায় কলাতলির যে বিচের যে মেইন রোডটা, ডলফিন মোড়ের। ওই যে বাসগুলো আসতেছে, ঢাকা থেকে আসতেছে, একটা একটা করে বাস আসতেছে, যাত্রী নামাচ্ছে। আমাদের রুমটা হইতেছে লিফটের 6। কালকে রাতে ভালো বৃষ্টি হয়েছে, আর সকালবেলা প্রচুর রোদ উঠছে। ওই যে ওইখানে একটু পাহাড় আছে, পাহাড়ের উপরে আবার একটা ওয়াচ টাওয়ার দেখা যেতেছে, আর নিচে হচ্ছে সাইড রোডটা, ওইটা হচ্ছে হিমছড়ি মেরিন ড্রাইভ রোড। এইটা দিয়ে যাওয়া যায়। আমরা একটু পরে যাব, সো আপনারাও সাথে থাকবেন। তো এখন ব্রেকফাস্ট করতে যাব। আমরা সকালের নাস্তায় খাচ্ছি পারাটা, ভাজি ও ডাল। এখানকার খাবার ও পরিবেশ দুটোই অনেক সুন্দর।
এখন খাওয়া শেষ, এখন বিচে যাচ্ছি। বিচে কিছুক্ষণ থেকে পরে হোটেলে যে আবার ফ্রেশ ট্রেশ হয়ে একবারে হোটেল চেক আউট করে একটা সিএনজি নেব। সিএনজি নিয়ে পরে সারাদিনের জন্য ঘুরতে বের হয়ে যাব। এই যে এখন চলে আসছি সমুদ্রে, এই যে দেখ, ওয়াও, অপরূপ সুন্দর। আজকে এই ঢেউ দেখা তো এখন গোসল করতে ইচ্ছা করতেছে, বাট এখন আজকে আর গোসল করবো না। এই যে মানুষ ছবি তুলতেছে, কিন্তু বেশি ছবি তুললে কিন্তু আবার বাঁশ খাওয়ার সম্ভাবনা থাকে, এটা মনে রাখতে হবে। ও মাই গড, এটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার লাস্ট ঘোড়া। আসলে কক্সবাজার আসলে না মনের বিশালতাটা বাইরে যায়, মনটা মনে হয় যে সাগরের মতন অনেক বিশাল। তবে এবার একটা জিনিস, নতুন একটা জিনিস আর কি ভালো লাগছে, যে মানুষ পর্যটক অত বেশি এবার, আর কি প্রতিটা হলিডেতে যেভাবে পর্যটকরা আসে, প্রতিটা হলিডে আর কি বৃহস্পতিবার শুক্রবার যে আর কি এত মানুষ আসে, কিন্তু এবার আর কি শুক্রবার আমি তেমন কোনো একটা পর্যায়ে দেখেন অলমোস্ট, এটা হচ্ছে আপনার কলাতলি ডলফিন মোড়ে কলাতলি বিচ, এইখানটা কিন্তু এত ক্রাউডেড না। একটু পরে এখান থেকে চলে যাব। এই যে আমার বোন এখন পোস্ট দিতেছে। পানি আসলো, জুতা ভাই ভিজাতে চাইতাছি না। সমুদ্রে নিজেকে ভাসাইতে যে কি মজা। ও তো এই হইতাছে কাহিনী, পুরা প্যান্টটা ভিজে গেছে একদম। ওই যে আরেকটা ঢেউ আসতেছে। আমার তো এখন গোসল করতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি গোসল করব না, জাস্ট একটু শরীর পাটা ভিজাইলাম। আমরা আসলে যে ডলফিন মোড়ে তো আমাদের হোটেলটা, এই জন্য এই জায়গাটাতেই বেশি আসা হয়েছে। তবে কালকে লাবণী পয়েন্টে গেছিলাম, আমরা গতকাল লাবণী পয়েন্টে গোসল করছি।
জাস্ট ওয়াও, মানে সমুদ্র যে কত সুন্দর রে ভাই। সবারই আসলে একবার হলেও এই সাগরের কাছে আসা উচিত, এটা আমি মনে করি। আসলে অনেক আর কি, আসলে ঘুরতে তো একা আর ভালো লাগে না, সবার সাথে আসলে ঘুরতে আসলে ভালো, এটা মজাটা উপভোগ করা যায়। এখান থেকে চলে যাব হোটেলে গিয়ে চেঞ্জ হব, হোটেল থেকে তারপর আবার যাব হচ্ছে ওই যে বললাম সারাদিনের জন্য গাড়ি ভাড়া করব, তারপর মেরিন ড্রাইভ, হিমছড়ি এগুলো ঘুরবো। আর এখন আপাতত হোটেলে চলে যাব, তো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। এখন সিএনজি ভাড়া করছি। ড্রাইভার সিএনজি ভাড়া অনেক বেশি চেয়েছিল, কিন্তু দামাদামির পরে মিনিমাম একটা ভাড়ায় আমরা সিএনজিটা ভাড়া করি। তো সিএনজি নিলাম সারাদিনের জন্য, রাতের 8টা পর্যন্ত থাকবে আমাদের সাথে, এর মধ্যে আমরা সব জায়গা ঘুরবো। সিএনজি এখন বাজে 12টা থেকে রাতের 8টা পর্যন্ত রাখবো। ওনাকে আমি ঠিক করছি 1000 টাকা দিয়ে, অবশ্যই দামটা যাচাই করে তারপর অবশ্যই সিএনজি নেবেন, কারণ এখানে উল্টাপাল্টা দাম চায়। ঠিক আছে, আমি আমার হোটেলের সামনে থেকে সিএনজিটা নিচ্ছি। এই যে আমার সিএনজি। এখন আমরা যাব প্রথমে হচ্ছে হিমছড়িতে ঘুরে তারপর সামনে দিয়ে যাব। সব পর্যটকেরা এরা সব একসাথে বের হবে। গাড়ি ভাড়া করার আগে অবশ্যই ড্রাইভারের সাথে কোথায় কোথায় যাবেন তা ঠিক করে নেবেন, যাতে পরে ভাড়া নিয়ে ঝামেলা না হয়। দরিয়ানগর ইকো ট্যুরিজম পিকনিক স্পটস ভাস্কর্য নির্মাণ, এখানে একটা নতুন পিকনিক স্পট করছে দরিয়ানগর একটা এলাকা এটা। হ্যাঁ, ওইখানে টিকিট আছে, টিকিট কেটে আপনারা ভেতরে ঢুকতে পারবেন। কক্সবাজারের একমাত্র ঝুলন্ত ব্রিজ, এটার ভিতরে মেবি ঝুলন্ত ব্রিজ আছে, বাট আমি এটার ভিতরে যাব না, এটার ভেতরে যাব না। বড় তিমি মাছ আছে, ব্লু ওয়েল। যাই হোক, চলেন আমাদের যাত্রা আবার শুরু করা যাক। এখানে টাইম ওয়েস্ট করে লাভ নাই। ওই যে ওখানে সমুদ্র দেখা যেতেছে, সমুদ্র। সামনে আরো ভালো ভালো স্পট আছে, ওইখানে আমরা ভিডিও করব। What's wrong and why you never said you felt that way? Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray.
ভিউটা খুব ভালো লাগতেছে। আর এই জায়গাটা হচ্ছে অনেক নীরব। যদি আপনারা আর কি লোক শূন্য কোনো সৈকতে আর কি আনন্দ উপভোগ করতেন তাহলে অবশ্যই হিমছড়ির দিকে আসলে এরকম অনেক বিচ পাবেন যেগুলো পুরো আস্তা এখানে আর কোনো মানুষ নেই, জাস্ট এখানে প্যারাসাইক্লিং করে ওরাই মূলত এখানে মানে এইখানে পুরো খালি এখানে স্থানীয়রা মাছ ধরতেছে। এখানে মাছ ধরতেছে। কক্সবাজারের একটি জিনিস আমার খুবই সুন্দর লাগে, সেটি হচ্ছে একমাত্র কক্সবাজারেই আপনি পাহাড় ও সমুদ্র একসাথে উপভোগ করতে পারবেন। এখন আমরা আসছি হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র। এটা হচ্ছে হিমছড়িতে এটার ভেতরে ঝর্ণা আছে। এখানে আপনার টিকিট আছে, টিকিট কেটে আপনাদের ভেতরে ঢুকতে হবে। টিকিট ফি হচ্ছে 30 টাকা করে। এখানে ঝর্ণা আছে, এদিক দিয়ে ঝর্ণা যাব। গরমে রোদে জীবন অতিষ্ঠ, এই জন্য গরম থেকে বাঁচার জন্য ভাই এটা ছাড়া কোনো উপায় নাই। এটা নিজের সেফটির জন্য। প্রচুর গরম। এখন যাবো হচ্ছে ঝর্ণা দেখতে। ঝর্ণাটা দেখে কি অবস্থা, বেঁচে আছে না মরে গেছে। আমি যতটুকু শুনছি ঝর্ণাটা নাকি মরে গেছে। এখন দেখি এটা আছে নাকি নাই। মেবি এটা মনে মারা গেছে। সবাই এখানে রেস্ট নিতেছে। আমি কোনো ঝর্ণার আওয়াজই পেতেছি না। ওই যে ভাই, আমি বুঝতেছি না এটা এদিকে আসল ঝর্ণা না কৃত্রিম ঝর্ণা। এই হলো ঝর্ণা। আর বর্ষাকালে এখান দিয়েও পানি পড়ে, ওই যে গেট দিয়েও পানি পড়ে। বাট আপাতত এখন এখান দিয়ে পড়তেছে, কিন্তু আমি বুঝতেছি না এটা কি প্রাকৃতিক ভাবে পড়তেছে নাকি এটা মানুষ্য সৃষ্টি। মানে এখান দিয়ে এত ভালোভাবে পড়তেছে কিন্তু ওইখান দিয়ে পড়তেছে না কেন। যাই হোক, এটা ঝর্ণা দেখলাম, ঠিক আছে। এখন এত গরম পড়ছে যে আসলে গরমের মধ্যে আর হাঁটা চলার কোনো ওয়ে নাই। প্রচুর গরম, আর রোদ পড়ছে এত। আর গরমের জন্য আরো পাহাড়ের ওপর উঠলাম না। ওপরে উঠলে অবশ্যই একটা ভালো ভিউ ছিল, পুরো সি বিচটা দেখা যায়। ওইখানে আর যাবো না, আপুরা গেছে উপরে, ওরা আসলে বের হয়ে যাব, কারণ এখানে আর দেখার মতন কিছুই নাই। আর যে ঝর্ণাটা আছে আমার মনে হয় এটা একটা কৃত্রিম ঝর্ণা, সো এটা দেখে আমার মজা লাগে নাই।
এখন এখান থেকে বের হয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে দেন সামনে বাড়বো। হিমছড়ি থেকে বের হলে সামনেই এমন কিছু দোকান দেখা যায়, চাইলে এখান থেকে আপনারাও কিছু কিনতে পারেন, তবে অবশ্যই দামাদামি করে নিতে হবে। চলে আসলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। রেস্টুরেন্টটা অনেক পরিপাটি ও সুন্দর, দেখতেই পাচ্ছেন। আমি আর আমার ভাগ্নি দুপুরে খাচ্ছি ফ্রাইড রাইস ও চিকেন কারি। বাকিরা সবাই খাচ্ছে ভাত, সাথে আছে বিভিন্ন রকমের ভর্তা ও সবজি। আমাদের লাঞ্চটা শেষ করলাম, লাঞ্চটা ভালো ছিল। আমরা কিন্তু যতবার কক্সবাজার আসি আমরা এই রেস্টুরেন্টের মধ্যে খাই, কারণ এটা খাবার কোয়ালিটিটা ভালো। হিমছড়িতে ঢোকার মুখে আসলে এখানে আসে খেতে পারি। ইনানি বিচ যাবো, ওইখানে ছবি তুলবো, ঘুরবো। তো চলুন যাওয়া যাক ইনানি বিচ। আমার গাড়ি ওইখানে ওয়েট করতেছে। এখানে একটা ব্রিজে আম বেচতেছে, এখানে পাহাড়ি আম বেচতেছে। সো এখানে আসলাম, দেখি কি দামের আম বেচতে, দেখি নেওয়া যায় কিনা। এখানকার পাহাড়ি আমগুলো যথেষ্ট টক। এখন চলে আসছি, এটা হচ্ছে সাম্পানের ঘাটি। আমি জানি না ঠিক, মেবি এখানে অনেকগুলা সাম্পান রেখে দিছে। তো চলুন একটু ঘুরে দেখি এই জায়গাটা কেমন, সাম্পানগুলা দেখতে কেমন লাগে। এখানে এটা হচ্ছে আপনারা মেরিন ড্রাইভে হিমছড়ি থেকে যখন আপনারা ইনানির কাছাকাছি যাবেন, ইনানি যাইতে আপনার এই স্পটটা পড়ে, ঠিক আছে। এই যে একটা বড় সাম্পান এখানে রেখে দিচ্ছে। ওয়াও, ওই যে দূরে বড় বড় জাহাজ আছে। আমি এই প্রথম আর কি এই জায়গাটা নামছি, এই সাম্পানগুলা। ওই যে ওনারা মনে হয় এখন একটা মনে হয় এটা কি সাগরে নামাবে না উঠাবে, না মনে হয় উঠাইছে এটারে।
ওই যে দূরে আরো কিছু সাম্পান দেখা যেতেছে। আমার ভাগ্নি চলে আসছে, অনেক সুন্দর লাগতেছে জায়গাটা। এখন আমরা আসছি পাটুয়া টেক পাথর রানী বিচ। এখানে অনেক পাথর আসলে দেখতে পাওয়া যায়, বাট এখন হইতেছে মেবি মনে হয় জোয়ার এসে পড়ছে, এই জন্য হয়তো পাথরগুলো মনে হয় ডুবে গেছে। এই যে যা কিছু দেখা যাইতেছে, বাট এখানে পাথর ছিল অনেক, ওই যে পাথর, শিলা পাথর। এখানে সানসেট দেখবো, সানসেট দেখে আমরা চলে যাব। পাথর বোঝা অপূর্ব সুন্দর একটা দৃশ্য। আজকের মতন এখানেই শেষ করছি আমার কক্সবাজার ভ্রমণ সিরিজের শেষ পর্ব। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি এমন আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।